দুনিয়ার জমিনে আল্লাহ আর রাসূলের পরে সবচাইতে দামি হলো মা। একজন মা সন্তানের কাছে কত দামি। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর পয়গম্বর, সাহাবে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পরে আর আপনার পরে কাকে মোহাব্বত করব, কাকে সম্মান করব? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মাকে শ্রদ্ধা করবা, সম্মান করবা। ও মায়ার নবী, এরপরে আমি কাকে সম্মান করব? আল্লাহর নবী আবার বলেন, আবারও তুমি তোমার মাকে সম্মান করবা। এরপরে সাহাবী বলেন, তৃতীয় নম্বরে বলেন, ও আল্লাহর পয়গম্বর, এরপরে আমি কাকে মোহাব্বত করবা? আল্লাহর নবী বলেন, এরপরে আবারও তুমি তোমার মাকে মোহাব্বত করবা। পড়েন সুবহানাল্লাহ। মা শব্দটা এত দামি শব্দ, এই জায়গায় যাদের মা নাই অলরেডি তাদের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেছে, চোখের কোণায় পানি চলে আসলো। ও আল্লাহর বান্দারা, এই কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করলাম। ভোলার জমিনে মাহফিল 3 দিন, শেষ দিন মাহফিল মুনাজাত করে রওনা করলাম। দিনের বেলা যদি রওনা করি, সকাল বেলা রওনা করলে মাহফিল ধরতে পারবো না, রাতের বেলা স্পিড বোট রেখে রওনা করলাম। মাহফিল শেষ করে মাদ্রাসায় গেলাম। ঘরের দরওয়াজায় যাইয়া চিন্তা করলাম, আহারে ওই কোথায় কুড়িগ্রাম, রংপুর পার হয়ে কুড়িগ্রাম, এত দূরে যাব, গাড়ির কথা বলা যায় না। ছোট আদরের সন্তানটাকে, আমার 6 বছরের একটা মেয়ে, আমি একটা নজর একটু দেখা যাই। মাকে আমি একটা নজর বইলা যাই, একটা নজর দেখা যাই। ঘরের দরওয়াজায় যাইয়া ডাক দিলাম, মা। রাতের 12টার সময় মা ডেকে বলে, ওয়ারিফ তুই আইছ, একটু অপেক্ষা কর, আমি মা আসতেছি। দৌড়াইয়া আসিয়া মা অসুস্থ শরীর নিয়ে দরওয়াজাটা খুলিয়া দিল, আয় বাবা ঘরে আয়। দৌড়াইয়া আমি গিয়ে মায়ের পাশে ঘুমায় আমার সন্তানটাকে আদর করার জন্য বুকের মধ্যে নিলাম। ঘুমের মধ্যে সন্তানটা আমাকে জড়ায়া ধরলো। আমি আমার সন্তানটাকে বললাম, মা, আব্বু মাহফিল করার জন্য অনেক দূরে যাব। ঘুমের মধ্যে ঘুম চলে গেল। আমার সন্তানটা আমাকে এত মোহাব্বত করে, বলে, বাবা তুমি কখন আসবা? তুমি না এলে আমি সকালের নাস্তা খাবো না। আমি বললাম, আমার আসতে দেরি হবে, তোমার দাদুর কাছ থেকে তুমি খেয়ে নিবা। মা পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি ঘর থেকে বের হব, মাকে বললাম, মা বিদায় দেন, লম্বা সফর, বলা যায় না কখন কি হয়। এরে আল্লাহর বান্দা, ঘর থেকে বের হলাম, মা আমার পেছনে পেছনে ঘর থেকে বের হয়ে গেল। রাতের 12টার বেশি বাজে। মা আমার সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেল। আমি বললাম, মা আপনি এত রাতে কেন আসতেছেন? আপনি ঘরে ফিরে যান। মা আমার চোখের পানি ছেড়ে বলে, সন্তান, যতক্ষণ তোকে দেখা যায় কেউ আমাকে ঘরে নিতে পারবে না। যতক্ষণ তোকে দেখা যায় ততক্ষণ আমি একটু দাঁড়ায় দাঁড়ায় আমার কলিজার টুকরা সন্তানটাকে দেখি। এরে আল্লাহর বান্দা, নাগেশ্বরীর মুসলমান, আজ কতদিন মাকে কবরে রাখছো? 5 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ও মাহারা বাবাহারা সন্তানদের দল। আজ কতদিন হয়ে গেল একটা নজর মাকে স্বপ্ন যোগেও দেখো না। গুনাহ করে 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 কলিজাটা বন্ধকার বানাইছো। আগে মা স্বপ্নে মাঝে মাঝে দেখা দিত, এখন তোমার গুনার কারণে মা তোমার কাছে আইসা দেখা পর্যন্ত দেয় না। এ বাবাহারা সন্তানদের দল, ও মাদ্রাসায় পড়ুয়া আমার ছোট ছাত্র ভাই, মা নাই, অনেক ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে, সবাই ঘুমায় রাতের গভীর, মা নাই, সন্তান ঘুমায় না। ওই মাদ্রাসার ছেলেটা রাতের গভীরে উঠা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা মুনাজাতে গুনগুন গুনগুন কইরা বলে, আল্লাহ। সব ছাত্রদের মা নাস্তা নিয়ে আইসা কোলের মধ্যে বসাইয়া সন্তানকে নাস্তা করায়, রে আল্লাহ, আয় আল্লাহ, আমার মা নাই, আমি বড় এতিম,
আমাকে দেখাইয়া দেন রে আল্লাহ। এ আল্লাহর বান্দারা শোনো, দুনিয়ার জমিনে যারা মা হারাইছো, বাবা হারাইছো, আজকে থেকে গুনাহ বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলো, আল্লাহ মাকে স্বপ্ন যোগে দেখতে চাই। দেখবা কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে মাকে স্বপ্ন যোগে পাঠিয়ে দিবেন। এই ক্ষমতায় পাওয়ার আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? অনেক মুরব্বীরা, অনেক যুবকরা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, হুজুর আজ বহুদিন হয়ে গেল আমি আমার মাকে একটা নজর স্বপ্নে পর্যন্ত দেখলাম না। আমি সবাইকে পরামর্শ দিই, ভাই গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আর আল্লাহর দরবারে কান্না করে আর বলো, আল্লাহ মাকে আপনি নিয়ে গেছেন, একটা বার স্বপ্ন যোগে হলো মাকে দেখার তৌফিক আপনি দান করেন রে আল্লাহ। এ আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম কি করলো? মায়ার নবীরা তো পাগল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এই মা, যেই মা দুনিয়ার জমিনে সবচাইতে আপন, এই মায়ের চাইতেও নবীকে বেশি মোহাব্বত করতে হবে। এরপরে বলেন, তোমার বাবার থেকে, তোমার নিজের থেকে, তোমার নিজের জীবন থেকে আমি নবীকে বেশি মোহাব্বত করতে হবে। আল্লাহু আকবার। ও নাগেশ্বরীর মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা, মাদ্রাসার ছাত্রী বোনেরা, এই মাদ্রাসায় পড়ুয়া যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির যুবক ভাইয়েরা, আপনারা শুনুন, সাহাবায়ে কেরামের ঘটনাটা কেন আমি নিলাম। সহিহুল বুখারীর 3045 নং হাদিস আমি যখন অ্যানালাইসিস করলাম, মুতাআলা করলাম, আল্লাহু আকবার, এমন একজন সাহাবীর কেমন ঘটনা, যখন আমি পড়তেছিলাম নিজেকে আমি কন্ট্রোল রাখতে পারলাম না। ওই সাহাবীর ঘটনা যদি আপনারা শুনতে চান তাহলে আমি শোনাতে পারি, না হলে আমি অন্য আলোচনায় চলে যাব। শুনবেন কিনা বলেন? সহিহুল বুখারী 3045 নং হাদিসের ঘটনায় স্পষ্ট উল্লেখ রয়েছে, বানানো কোনো কথা নয়। আল্লাহর নবীর পাগল সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীরা তো পাগল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কতটুকুন মহব্বত করতেন শোনাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বলে, ও পয়গম্বর, ও মায়ার নবী আমার, আমার বাবার নেক আমলগুলো কেমন আমি জানতে চাই। অমুকের চাইতে আমার বাবার আমলটা কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, কষ্ট হয় আপনাদের না? কষ্ট হয়নি? কষ্ট হলে বলবেন, সাথে সাথে শেষ। কষ্ট দিয়ে বয়ান শুনুন, এটা খেলাফে সুন্নাহ। বয়ান হলো নফল, আর মুসলমানকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। কষ্ট হলে বলবেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা শোনো, আবু বকরের আমল সম্পর্কে তুমি জানতে চাও? ওই আবু বকর হিজরতের রজনীতে আমি মায়ার নবীর সাথে যে পরিমাণ মেহনত করলো, ও আয়েশা, সারা উম্মতের সওয়াবগুলো যদি এক তালায় রাখা হয়, আর আমার সাহাবী আবু বকরের আমলগুলো যদি অন্য তালায় রাখা হয়, ওই হিজরতের রাতের আমলের পাল্লা আবু বকরের ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর পরশে, নবীর সংস্পর্শে থেকে সাহাবায়ে কেরাম নিজেদেরকে এতটুকুন পরিমাণ আলোকিত করেছেন। এ আল্লাহর বান্দারা, আজ বাংলার জমিনে এখনো বইগুলো সব হারিয়ে যায় নাই, নবীর হাদিসগুলো হারিয়ে যায় নাই। সাহাবায়ে কেরাম কেমন খানা খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে পয়গম্বরকে অনুকরণ করতেন। এ আল্লাহর বান্দারা হাজার হাজার টাকা দিয়ে মোবাইল ক্রয় করে, গুনার কাজ না করে, এইভাবে ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে, অথবা গুগলে ঢুকে সার্চ অপশনে গিয়ে যদি যে সাহাবীর নাম লিখে সার্চ দিবেন, প্রত্যেক সাহাবীর নামের হাদিসগুলো, ঘটনাগুলো এখন অনলাইনেও পাওয়া যায়। যুবক ভাইরা শোনো, গভীর রজনীতে গুনার কাজ না করে এক একজন সাহাবীর ঘটনা পড়বা, আর নিজেকে আল্লাহ পরিবর্তন করে দিবে। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেক সাহাবীরা পয়গম্বরের জন্য পাগল ছিল। সহিহুল বুখারীর 3045 নং হাদিসের মধ্যে যে ঘটনাটি এসেছে,
আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে যখন চলে যায়, আল্লাহু আকবার, বেঈমান মুশরিকরা মায়ার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। পয়গম্বর আল্লাহর নবী সাহাবায়ে কেরামের 10 জনের একটা জামাত বানালেন। 10 জনের একটা জামাত বানালেন, গোয়েন্দাদের জামাত। একদম মন থেকে শুনবেন, আমি হাদিস টু হাদিস বলতেছি। আল্লাহর পয়গম্বর 10 জনের একটি জামাত বানাইয়া আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাতের নেতা বা গভর্নর লিডার বানাইয়া আসিম ইবনে সাবিতের নেতৃত্বে 10 জনের গোয়েন্দার বাহিনী আল্লাহর নবী মক্কার উদ্দেশ্যে পাঠায়া দিলেন। ও সাহাবায়ে কেরাম, বেঈমানেরা কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে কি কি কলা কৌশল করে গোপন ভাবে তোমরা খবর এনে আমার কাছে দিবা। আল্লাহর নবীর পাঠানো সাহাবায়ে কেরামের সংখ্যা কতজন? আপনাদের ওয়াজে মন নাই মনে হয়। হ্যাঁ, ওয়াজে মন নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম পাঠাইছেন কয়জন? আওয়াজ দিয়া বলেন কয়জন? এমন ভাবে বয়ান শুনবেন আগামীকালকে যেন আরো একজনকে শুনাইতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের গোয়েন্দার বাহিনী পাঠাইছেন কয়জন? নেতার নাম হলো আসিম ইবনে সাবিত। নাম কি? আসিম ইবনে সাবিত, মানে সাবিতের ছেলে আসিম। তিনি হলেন 10 জনের নেতা। 10 জনের কি নেতা? এভাবে যদি পড়েন, এভাবে যদি শোনেন, আর মুখস্থ না হয়ে উপায় আছে? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা শোনো, আসিম ইবনে সাবিতের নেতৃত্বে যখন 10 জনের কাফেলা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে মধ্যবর্তী একটি স্থানের উদ্দেশ্যে রওনা করলো, কাফের গোত্রের স্থান অতিক্রম করে চলল। বেঈমানেরা খেয়াল করে দেখে কি ব্যাপার, মুসলমানদের একটা জামাত দেখা যায়, মুসলমানদের আনাগোনা এই লাইনে বেড়ে গেল। কি খবর? খবর নেওয়া দরকার। মুসলমানেরা এভাবে এই লাইনে কেন আসতেছে, খবর নেওয়া দরকার। এইভাবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 200 জন তীরন্দাজের একটি জামাত বেঈমানেরা গঠিত করলো। মুসলমান সাহাবীর সংখ্যা কতজন? আর আওয়াজ দিয়ে বলেন কতজন? আর কাফের তীরন্দাজ কতজন? 200 জন। আবারও বলেন, কাফের তীরন্দাজের সংখ্যা কতজন? বেঈমান মুশরিক মুনাফিকদের দল 200 জন তীরন্দাজকে এইভাবে 10 জন সাহাবায়ে কেরামের পেছনে অনুসরণ করার জন্য লাগিয়ে দেয়। সাহাবায়ে কেরাম দূরে চলে যায়। মরুভূমির পথ, বালুময় পথ। সাহাবায়ে কেরাম চলে গেছে কোথায়? সাহাবায়ে কেরামের পায়ের চিহ্ন দেখে 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 200 তীরন্দাজের দলও চলতেছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে, রে ভাই, সাহাবায়ে কেরাম যেই পথে গেছে বেঈমানেরাও একই পথে আসতেছে। বিপদ সংকেত। সাহাবায়ে কেরাম জানে না বেঈমানেরা তাদের পেছনে এত বড় জামাত আসতেছে, সাহাবায়ে কেরাম জানে না। আসিম ইবনে সাবিতের নেতৃত্বে সাহাবায়ে কেরাম চলতেছে। এইদিকে বেঈমানেরা চলতে চলতে, ওই যে সাহাবায়ে কেরাম চলতে চলতে এক জায়গায় বিরতি দিল, ক্লান্তি চলে আসলো। এক জায়গায় বসে তারা নাস্তাটা সেরে নিলেন। কি দিয়ে নাস্তা করলেন? ওই যে মদিনা থেকে খেজুর এনেছেন, অন্যান্য দ্রব্য ফল এনেছেন। খেজুর খেয়ে সাহাবায়ে কেরাম ভুলবশত খেজুরের বিচিগুলো সেখানে রেখে দিলেন, সেখানে ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম ওখান থেকে আবার যখন সামনে চলে গেলেন, বেঈমানেরা যখন ওই জায়গায় পৌঁছালো, সামনে তাকাইয়া দেখে খেজুরের বিচি দেখা যায়। কিতাবের মধ্যে লেখে বেঈমানদের ব্রেন এত পরিষ্কার, তৎকালীন বেঈমানেরা গুনাহ করত শুধু একটা, মোবাইলের গুনাহ করত না, ফেসবুকের গুনাহ করত না। বলে কেন? তখন এই মোবাইল ছিল না, ঠিক কিনা কন? বেঈমানরা গুনাহ করত শুধু একটা, শুধু আল্লাহর সাথে শিরক করত, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করত। কিন্তু বেঈমানেরা এর বাহিরে অন্য কোনো গুনাহ করত না। এ আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনবেন, বেঈমানরা খেজুরের বিচি মাটিতে পেয়ে ওখান থেকে উঠাইয়া তালাশ করে দেখে, গবেষণা করে বলে, এটা অন্য কোনো জায়গার খেজুর নয়, এটা সরাসরি মক্কা থেকে আসা খেজুর। যেহেতু মক্কা থেকে আসা খেজুরের বিচি এখানে পাওয়া গেল, বোঝা গেল
এই রাস্তায় মুসলমানদের জামাত চলে গেছে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা 200 জামাতের তীরন্দাজ চলতে চলতে সামনে সাহাবায়ে কেরামের ছোট জামাতকে 10 জন বিশিষ্ট জামাতকে পেয়ে গেল। সাহাবায়ে কেরাম পিছনে তাকাইয়া দেখে বেঈমান সাবিত ইবনে আসিম সহকারে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া একটা উঁচু জায়গায় পাহাড়ে উঠে যায়। আল্লাহু আকবার! বেঈমানেরা সাহাবায়ে কেরামকে দেখা চতুর্দিকে বেষ্টনী দিয়া নেয়, চতুর্দিকে বেষ্টনী দিয়ে চতুর্দিক থেকে আটকে দিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, এই মদিনা থেকে আসা আগন্তুকের দল, তোমরা যদি স্বেচ্ছায় নিচে নেমে আসো, স্বেচ্ছায় যদি বন্দিত্ব গ্রহণ করো, স্বেচ্ছায় যদি বন্দী হও, ওয়াদা করলাম তোমাদের কাউকে হত্যা করা হবে না, তোমরা নিচে নামে আসো। কিন্তু আসিম ইবনে সাবিত মুসলমান 10 জনের নেতা আসিম ইবনে সাবিত কি বলে, এই আমার সাহাবায়ে কেরাম শোনো, জমিনে সবাইকে বিশ্বাস করা যায় কিন্তু বেঈমানকে বিশ্বাস করা যায় না। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, বাংলার জমিনে এখান থেকে নোক্তা বের হলো, বাংলার জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মক্সিক, ইহুদি, নাসারা সবাই মিলে আমাদের 90% মুসলমানদের দেশে বসবাস করে। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পাড়ার মধ্যে 100 ঘর মুসলমান, 2-4-5টা ঘর হিন্দু, তবু আমরা এমন ভাবে বসবাস করি, একই বাজারের মাছ আমরা ক্রয় করে খাই, একই রাস্তায় চলাচল করি, একই গাড়িতে একই যানবাহনে চলাচল করি, তবু আমরা কোনো হিন্দুর গায়ে হাত দেই না, সবাই আমরা মিলেমিশে বসবাস করি, ঠিক কিনা? কান ওই বাংলার জমিনের তাওহীদি নেতা শুনিয়া লও, তোমার আমার কলিজার টুকরা ভারতের জমিনে ওই আমাদের ভারতের হিন্দু ভাইরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের এমনই বন্ধুর বন্ধুত্ব গ্রহণ করার জন্য মাঝে মাঝে আমাদেরকে বুকের সাথে ভারতে জড়াইয়া এমন চাপ দেয়, হাড় গুড় সব ভেঙে ফেলে, ঠিক কিনা কও? এমন আমাদের বন্ধু, যখন আমাদের পানির দরকার নাই তখন আমাদেরকে পানি দেয়, যখন আমাদের পানি লাগবে তখন গেটগুলো সব লাগায় রাখে, ঠিক কিনা কও? ওরা বন্ধু নামে কলঙ্ক, ঠিক কিনা কও? বাংলার জমিনের 68,000 গ্রামের 18 কোটি মুসলমান যদি থুতু নিক্ষেপ করে, বেঈমান মুশরিক মুনাফিক পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা কও? ভাইরা আমার, আজ 500 বছরের বাবরি মসজিদের ইতিহাস। বেঈমানেরা হঠাৎ করে সিদ্ধান্ত দিল এখানে মন্দির ছিল, পরেন নাউজুবিল্লাহ, আমাদের মসজিদকে ভাইঙা বেঈমানেরা রাম মন্দির বানাইছে। ভারতের মুসলমানেরা, বাংলার মুসলমানেরা, সারা পৃথিবীর মুসলমানেরা বলছে এই বাবরি মসজিদকে ভেঙে 100 রাম মন্দির যদি তৈরি হয়, তবু এই জায়গায় মসজিদ ছিল, মসজিদের জায়গায় মসজিদ থাকবে। পৃথিবীর কোন পরাশক্তির মসজিদের নাম মুছে দেওয়ার ক্ষমতা নাই। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এখন আবার আরেকটা মসজিদ, এক মসজিদ মন্দির বানাইয়া এখন আবার আমাদের বন্ধু, আমাদের কি খারাপ কথা বলতেছি না, ভালো, আমাদের শত্রু বলছি না, বন্ধু, আমাদের এমনই বন্ধু, আমাদের মসজিদগুলোর মধ্যে নাকি তাদের খালি মন্দির পাওয়া যায়, নাউজুবিল্লাহ পড়েন না, আরেক মসজিদের মধ্যে নাকি মন্দির পাওয়া গেছে। কত বড় ঢা মিথ্যা কথা মুসলমানের নামে আর বলবা। সেই দিন বেশি দূরে নাই, আমার মায়ার নবী ফজরের পরে পূর্ব দিগন্তে তাকাইয়া চেহারাটা মলিন করে ফেললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব দিকে তাকিয়ে কেন আপনি চেহারাটা মলিন করে ফেললেন? সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী জবাব দেয়, পূর্ব দিগন্ত থেকে আমি ইসলামের বিজয়ের নিশানের আওয়াজ শুনতে পাই। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিজয়ের কথা আসতেছে, আপনি তাহলে খুশি হবেন, বেজার কেন? আল্লাহর নবী ডেকে বলো, আমার সাহাবী, ইসলামের বিজয় হবে ঠিক, তবে মুসলমানদের হাঁটুটা রক্তের মধ্যে ডুবে যাবে, এত পরিমাণে রক্তপাত হবে। বলেন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে নবী বলেছেন ইসলামের বিজয় এই পূর্ব দিগন্ত থেকে উঠবে। আমার রাসূল বলেছেন পৃথিবীর সব মানুষ যদি বলে
আমি একা আরিফ বিল্লাহ দাঁড়িয়ে বলবো, আমার রাসূল যেহেতু বলেছেন টুডে টুমরো, আজ হোক কাল হোক, সেটা ঘটবেই ঘটবেই ঘটবে, ঠিক কিনা কও? ভাইরা আমার, তাহলে আসিম ইবনে সাবিত বেঈমানদের কথা বিশ্বাস করে না? বেঈমানদেরকে জানাইয়া দেয়, ও বেঈমানেরা শুনিয়া লও, তোমাদের কথা আমি বিশ্বাস করি না, তোমাদেরকে বিশ্বাস করে আমি নিচে নামতে পারবো না। বেঈমানেরা এই কথা শুই না, ও আল্লাহর বান্দারা নিচের থেকে 200 তীরন্দাজ তীর মারা শুরু করিয়া দেয়। 200 তীরন্দাজ তীর নিক্ষেপ করতেছে, মায়ার নবীর সাহাবীরা হাজির। আসিম ইবনে সাবিত আল্লাহকে বলে, ও আল্লাহ, আমার মায়ার নবীর দরবারে আপনি খবর পাঠাইয়া দেন। ও আল্লাহর বান্দারা আসিম ইবনে সাবিত বলে, আল্লাহ, আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছে, বেঈমানেরা চতুর্দিক থেকে আমাদেরকে হামলা করছে রে আল্লাহ, আল্লাহর নবীর দরবারে আপনি সংবাদ পাঠাইয়া দেন আল্লাহ। আল্লাহর বান্দারা বেঈমানদের তীরের আঘাতে ওই পাহাড়ের মধ্যে 1 জন 2 জন 3 জন নয়, আসিম ইবনে সাবিত সহকারে 7 জন শহীদ হয়ে যায়। এই আমার নাগেশ্বরীর যুবক, তুই মনে করছো ইসলাম তোর বাবার? না না, তুমি মনে করছো ইসলাম তোমার বাবার দাদার থেকে পাওয়া ধর্ম? না না, হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আর তুমি মনে করছো সফলতা তোমার বাসায় কেউ নিয়ে দিয়ে আসবে? না না, ইসলামের জন্য আগেও যেমন রক্ত দেওয়া লেগেছে, বর্তমানেও যদি আল আকসার জমিনে আমার হামাস যোদ্ধারা রক্ত দেওয়ার কারণে, জীবন বিলিয়ে দেওয়ার কারণে 1 জন 2 জন 3 জন নয়, 27,000 মুসলমানের রক্তে রঞ্জিত ওই ফিলিস্তিন, আমার কত মা বোনদের ইজ্জত কেড়ে নিল বেঈমান, কত যুবতী বোনদেরকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করলো বেঈমান। আল্লাহু আকবার, এক মায়ের সন্তান শাহাদাতের সুধা পান করলো, কোলের মধ্যে মা শহীদের দেহটাকে নিয়ে রাস্তায় দৌড়ায় আর বলে, আল্লাহ, আমি তো কামিয়াব হয়ে গেলাম, আমার সন্তান শহীদ হইল। কিয়ামতের ময়দানে আপনি যখন আমাকে ডাক দিবেন, কোথায় হে গুনাহগার নারী, তুই কোথায়? আমি বলবো, আল্লাহর আমাকে গুনাহগার বলে ডাকবেন না, আমি একজন শহীদের মা। ওই বেঈমানেরা আমার সন্তানকে শহীদ করে দিয়েছে, তাকাইয়া দেখেন আমি একজন শহীদের মা। এ আল্লাহর বান্দারা, স্বামীহারা স্ত্রীরা গর্ব করে আল্লাহকে বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি একজন শহীদের স্ত্রী হতে পারলাম। ছোট ছোট বাচ্চারা বলে, আমাকে চিনো, আমার বাবা শহীদ হয়েছে, আমি শহীদের সন্তান। এ আল্লাহর বান্দারা, 27,000 মুসলমানের রক্তে রঞ্জিত ফিলিস্তিনের জমিন, লক্ষ লক্ষ মুসলমান ঘর বাড়ি ছাড়া। আজ খবরে দেখলাম ওই বেঈমান নেতানিয়াহুর দলকে হামাস যোদ্ধারা মিলে মুসলমানদের এইভাবে শহীদদের বদলা নেওয়ার জন্য এক একটাকে ধরে 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 হামাস যোদ্ধারা জাহান্নামে পাঠাইতেছে, ঠিক কিনা কও? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আল্লাহর বান্দারা শোনো, ভয় ইলাহা ইল্লাল্লাহর পতাকা পৃথিবীর জমিনে সব দেশে 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 উড়বে, উঁচু আওয়াজে বলো ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আসিম ইবনে সাবিত সহকারে 7 জন শহীদ হয়ে যায়। বলেন এসেছিল কতজন? আরো আওয়াজ দিয়ে বলেন কতজন শহীদ হয়েছে? কতজন বাকি রইল? কতজন?
আল্লাহু আকবার। এই তিনজনকে লক্ষ্য করে বেঈমানেরা আবার বলতেছে, তোমাদের জন্য সুযোগ আছে, তোমরা নেমে আসো। ওই তিনজনের ভিতরে একজন ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল একজন সাহাবী, আরেকজনের নাম বলা হয় রাজুলুন আখার। এই তিনজন নিচে নেমে আসলো। খুব সংক্ষেপে শেষ করে দিব। এই তিনজন নিচে নেমে আসলো। নিচে নামার সাথে সাথে বেঈমানেরা যে বলেছে জানমালের ক্ষতি করবে না, কিতাবের মধ্যে লেখে নিচে নামার সাথে সাথে বেঈমানেরা মুসলমান তিনজনের এইভাবে তীর ধনুকের রশিগুলো কেটে দিল। রজুলুন আকর নামে যেই তৃতীয় সাহাবী ছিল, ওই তৃতীয় সাহাবী বলল, এই অমুসলিমের দলেরা, কাফেরের দলেরা, তোমরা আমাদের সাথে উপরে থাকা অবস্থায় যেই প্রতিজ্ঞা করেছিলে, আমরা নামার সাথে সাথে তোমরা প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, তোমাদের গোড়ার মধ্যেই ভুল আছে। সুতরাং তোমরা, ওই বেঈমানেরা বলে, তোমরা চলো, তোমাদেরকে বন্দী করা হলো। রাজুলুন আখর নামে যেই সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে, ওই সাহাবী বলে, না না, আমি তোমাদের সাথে যেতে চাই না, তোমরা ওয়াদার খেলাফ করেছো, আমি তোমাদের সাথে যাব না। আমি আমার বাকি 7 ভাইয়ের সাথে শাহাদাতের সুদা পান করতে চাই, আমাকে আর তোমাদের সাথে নিও না, তোমরা বেঈমান, তোমরা মুনাফিক, তোমাদের কোনো কথার বিশ্বাস আমি করি না। কিতাবের মধ্যে লেখে ওই সাহাবীকেও বেঈমানেরা শহীদ করে দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে নিয়ে বেঈমানেরা মক্কার জমিনে ফিরে আসলো। এ আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে পাওয়া যায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে একজন বেঈমানকে যুদ্ধে এইভাবে জাহান্নামে পাঠিয়েছিল। ওই বেঈমানেরা ওই মৃত কাফেরের সন্তানদের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দেয় বেঈমানেরা। আগের যুদ্ধে বাবাকে এইভাবে জাহান্নামে পাঠানোর অপরাধে পাঠানোর কারণে সন্তানেরা খাব্বাবের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। খাব্বাবকে ওই সন্তানেরা পাইয়া বলে, খাব্বাবকে যত টাকা লাগে আমাদের কাছে দাও, আমরা আমাদের বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানদের সন্তানেরা কিনিয়া বাসায় নিয়ে যায়। কিতাবের মধ্যে লেখে প্রথম একদিন 2 দিন খাবার দিয়েছিল কিছুটা। একটা ঘরের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখে বেঈমান। বন্দী কইরা আমার মায়ার নবীর সাহাবায়ে কেরামকে উযুর পানি দেয় না, নামাজের জায়গা দেয় না। আল্লাহু আকবার। খাব্বাবের খানাটাও বন্ধ করিয়া দেয় বেঈমান। খাব্বাবের শিকল দ্বারা হাত পা বেঁধে ওই ঘরের মধ্যে ফেলে রেখে দেয়। খাব্বাব ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আসমানের দিকে তাকাইয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, জমিনে কোনো অন্যায় করলাম না, কালিমার আওয়াজ দেওয়ার কারণে বেঈমানদের ঘরের মধ্যে আমি বন্দী। আল্লাহু আকবার। বেঈমানেরা খাবার বন্ধ করে দেয়। আল্লাহ, আপনিও কি আমার খাবার বন্ধ করে দিবেন নাকি? কিতাবের মধ্যে পাওয়া যায়, এক riwayate পাওয়া যায়, বেঈমানেরা খাব্বাবের ক্ষুধার হালত দেখে শুকুরের মাংস আর সরা বাইনা দেয়। ও খাব্বাব, খাও খাও। আপনারা সবাই বলেন, শুকুরের মাংস মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? শরাব মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? একটু খেয়াল করেন। খাব্বাবের ক্ষুধা, তবুও খাব্বাব হারাম খানা খায় না। আর নাগেশ্বরীর আমার নাম করা মুসলমানেরা ঘরে খাবারের অভাব নাই, তবু হারামের পিছনে দৌড়ায়, ঠিক কিনা কন? খাব্বাবের পেটের মধ্যে ক্ষুধা, তবুও খাব্বাব হারাম খানা খায় না। আর আমার নাগেশ্বরীর মুসলমানেরা নাম করা মুসলমান, অমুক 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 অমুক, ঘরের মধ্যে খানার অভাব নাই, তবুও শুধু হারামের পিছনে দৌড়ায়, সুদের পিছনে দৌড়ায়, ঘুষের পিছনে দৌড়ায়। আছে না নাই? শিক্ষা গ্রহণ করো মুসলমান। খালি ঘটনা শুনলে হবে না। অতীতে যা করছেন এখন থেকে তওবা করেন। আল্লাহ আজ থেকে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তবুও বেঈমানদের শুকুরের গোশত আর এইভাবে শরাব ধরে পান করে না। আমার জীবন চলে যাবে, তবু আর আমার পবিত্র জবান দি একটি ভাতের লোকমা, একটি দানাও যেন না যায়। বলেন ইনশাআল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।
এ আল্লাহর বান্দারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এ আল্লাহর বান্দারা জানায়, ও খাব্বাব তোমাকে শুলিতে চড়ানো হবে, তুমি কালিমার আওয়াজ ছেড়ে দাও, তোমাকেও ছেড়ে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেঈমান শুনিয়া লাও, মুসলমানের জবানে একবার যখন কালিমার আওয়াজ চালু হয়ে যায়, ওই জবান আর কখনো মূর্তির পূজা করতে পারে না। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তোমাকে এইভাবে শুলিতে চড়ানো হবে, তুমি তৈয়ার হও। আল্লাহু আকবার। যে বেঈমান দয় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বন্দী করলো, তার একজন বোন ছিল। ওই বোনের কাছে খাব্বাব বলে, বোন আমি আল্লাহর বান্দা, আমি দীর্ঘদিন পর্যন্ত আমার গোপন পশমগুলো পরিষ্কার করতে পারি নাই। আমি আমার মালিকের সাথে যেহেতু সাক্ষাৎ করার জন্য রওনা হব, আমাকে যেহেতু শুলিতে চড়ানো হবে, আমি আমার আল্লাহর দিদার লাভ যেহেতু করব, আমাকে একটা খুর এনে দিতে পারো কিনা? আমি আমার পরিষ্কার হওয়ার দরকার আছে। আল্লাহর বান্দি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খুর এনে দিল। একটু পয়েন্ট খেয়াল করেন, ঘরের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতের মধ্যে খুর, কিতাবের মধ্যে লেখে এমন সময় অসচেতন অবস্থায় ওই যে মহিলার ছোট্ট একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চাটা দৌড়ায়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। এবার মহিলা তাকিয়ে আছে, খাব্বাবের হাতে হলো খুর আর খাব্বাবের কোলের মধ্যে হলো মহিলার সন্তান। মহিলা চিন্তা করলো, হায় হায়, খাব্বাব হলো এইভাবে মুসলমান, আমরা খাব্বাবকে ধরে আনলাম, খাব্বাবকে আমরা শুলিতে চড়াবো, এখন খাব্বাবের হাতে হলো খুর, খাব্বাবের হাত কাছে হলো আমার সন্তান। মহিলার চেহারাটা বেজার হয়ে যায়। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার চেহারার দিকে তাকাইয়া বলে, এই নারী শোনাও, তুমি কোনো অন্যায় করো নাই, তুমি বেজার হওয়ার কোনো কারণ নাই। তোমার সন্তান আমার কাছে, আমার হাতে খুর দেখে তোমার চেহারা বেজার হয়ে গেছে, কিন্তু তুমি তো জানো না মুসলমান কোন ভিন্ন ধর্মের কারো দুর্বলতার সুযোগ কোন মুসলমান নিতে পারে না, ঠিক কিনা কর? তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার সন্তানকে কিছুই করব না। বলেন আল্লাহু আকবার। এখান থেকে কি শিখলেন? আপনার একজন বন্ধু বিপদে পড়েছে, মুসলমান, ওকে আরো ডুবাতে হবে। হ্যাঁ, ওকে আরো ডুবাতে হবে নাকি? এই জমিনে যত ক্ষতি মুসলমানদের করেছে আপনি কল্পনা করে দেখুন। আপনার জীবনে যত বড় বড় ক্ষতিগুলো সাধন হয়েছে, সবগুলো আপনার পার্সোনাল বন্ধু, মা বাবা, আত্মীয় স্বজন, কাছের মানুষ আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? আই বন্ধুদের দল, তোমরা খবর নিয়ে দেখো, তোমার বন্ধু তোমার যে ক্ষতি করেছে, 10টা শত্রু তোমার সে ক্ষতি করতে পারে না। তোমার বন্ধু তোমার দুর্বলতার সুযোগে তোমার উপর আঘাত করেছে। এজন্য বন্ধুত্ব করতে হয় যদি, এই জনতা, কলেজ, ইউনিভার্সিটিতে বুড়া যুবক ভাইরা, বন্ধুত্ব যদি করতে হয় আলেম ওলামাদের সাথে করব ইনশাআল্লাহ। যারা হাতে ধরে নামাজের দিকে টেনে নিয়ে যাবে, যারা বলবে তুই আমার বন্ধু, তোকে ছাড়া আমি জান্নাতে কিভাবে যাব, তুই আমার বন্ধু, তোকে ছাড়া আমি জান্নাতে কিভাবে যাব, চল আল্লাহর ঘর মসজিদে চল। যাইতে না চাইলে চেঁচাইয়া যারা মসজিদে নিয়ে যাবে, এমন লোকদের সাথে বন্ধুত্ব করা দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে, আর 10 মিনিট ভাইরা আমার, চলবে, গাড়িওয়ালা রেডি একেবারে। 11:15 বেজে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টার মধ্যে মুরব্বীরা বলছে সাবার দিয়ে দিবে। বিরক্তি যেন না আসে, বিরক্তি আসলে বলে ফেলবেন। তাহলে বলুন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কি? খুর। কি খুর? চিনেন? সেনুনে যে আছে, চিনেন? এরা ধার কম না বেশি? আর খাব্বাবের কোলের মধ্যে কে? বেঈমানদের সন্তান। কিন্তু খাব্বাব বলে, তুমি ভয় পেও না, মুসলমান কখনো অন্যদের দুর্বলতার সুযোগে আঘাত করে না, ঠিক কিনা কর? আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও খাব্বাব, তোমার শেষ আশাটা কি জানাও? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কোনো আশা নাই, আমার শেষ আশাটা হইল আমি আমার মালিকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে উজুর পানি দাও।
উজুর পানি দেওয়া হয়, বেঈমানেরা বলে আমরা খাবার দিলাম না, আমরা কিছু দিলাম না। তবু খাব্বাব কিভাবে এতদিন জীবিত ছিল? ওই খাব্বাবের বোন বেঈমানদেরকে ডেকে বলো, আমার ভাই শুনিয়া লও, আমি খাব্বাবের রুমের সামনে দিয়ে যখন যাই, আমি মাঝে মাঝে ভিতরে তাকাইয়া দেখি খাব্বাবের হাত পা শিকলে বাঁধা। আল্লাহু আকবার। খাব্বাবের হাতে এমন আঙ্গুর, এমন দামি দামি ফল, যেই ফল মক্কা মদিনা সহকারে দেশের কোথাও এখন পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। ও ভাইরা শোনো, আর আমার বুঝতে বাকি নাই, খাব্বাব যেই রবের ইবাদত করে, বন্দি ঘরের মধ্যে শিকল বন্দি অবস্থায় খাব্বাবের ওই মালিক খাব্বাবকে প্রতিদিন খাবার পাঠায়। বলেন আল্লাহু আকবার। বলে আপনারা বলেন খাব্বাবের পক্ষে এই নারী কেন বলল? কিতাবের মধ্যে লেখে, এই নারী মুসলমানদের কাজকর্মগুলো দেখে খাব্বাবের ইন্তেকালের পর এই নারী কালিমার আওয়াজ দিয়ে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলো শুলিতে চড়াবে। খাব্বাব জানে নিশ্চিত মৃত্যু, তবু বলে খাব্বাব তোমার শেষ ইচ্ছা কি? বলে আমি নামাজ আদায় করতে চাই। বলে উজুর পানি দেওয়া হোক। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইয়া গেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলেন, অন্যান্য সূরাগুলো তিলাওয়াত করলেন। তাকাইয়া বলে, ও বেঈমানেরা শোন, তোমরা মনে করছো আমি নামাজ দেরিতে কেন শেষ করলাম? আমি নামাজ কেন স্বাভাবিক গতিতে পড়লাম? আমার নামাজ আরো মজা লাগছে, আরো লম্বা করতে মনে চেয়েছিল। আমি আমার আল্লাহর দরবারে কথা বলা শুরু করলাম, আমার আরো মজা লাগতেছিল, মন চাইছিল আরেকটু নামাজ আদায় করি, আরেকটু নামাজ আদায় করি। কিন্তু তোমরা বেঈমানেরা, তোমরা ভাববা আমি মৃত্যুকে ভয় পাইছি, এই জন্য আমি নামাজটা বেশি লম্বা করলাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই বাবের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে এটা এই হাদিসটা এই জন্য এনেছে, যখন কোন মুসলমানকে শহীদ করা হবে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত, যখন কোন মুসলমানকে শহীদের কথা বলা হবে, তোমাকে মৃত্যু দেওয়া হবে, তোমার শেষ ইচ্ছা কি? তখন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই কথা বলা সুন্নাত। আমার আর কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে, শেষ জায়গাটা শুনুন, কিতাবের মধ্যে লেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিতে চড়াইলো। বেঈমানেরা ডেকে বলে, ও খাব্বাব, তুমি কি এটা পছন্দ করবে নাকি তোমাকে শুলি থেকে নামাইয়া তোমার স্থানে মুহাম্মদকে আইনা আমরা শুলিতে চড়াই? খাব্বাব ডেকে বলে, খবরদার এ বেঈমান, আমার মায়ার নবীকে নিয়ে আর বাজে কথা বলবি না, আমি এটা পছন্দ করি না। আমি খাব্বাবকে তোমরা শুলিতে চড়াইবা, এর পরিবর্তে আমার মায়ার নবীকে একটা বাজে কথা বলবা, আমি এটা পছন্দ করি না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে, বেঈমানেরা খাব্বাবকে মরণ দেওয়ার আগে, শুলিতে ফাইনাল চড়ানোর আগে খাব্বাবের শাস্তিটা বাড়ানোর জন্য কিতাবের মধ্যে লেখে, হাতের মধ্যে চাকু নিয়ে খাব্বাবকে এভাবে গাই মারতেছে, আর খাব্বাবের শরীরটার মধ্যে ছুরিগুলো ঢুকতেছে আর বের হইতেছে। কিতাবের মধ্যে লেখে, সমস্ত শরীরটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করিয়া দেয় বেঈমান। এইভাবে শরীরটা ঢুকাইয়া চারি দিয়া দিয়া এইভাবে নাড়াইয়া নাড়াইয়া গোশতগুলা উঠায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া বলে, দয়ার মালিক, ও আল্লাহ, আজ যেই বেঈমানেরা আমি খাব্বাবকে এত কষ্ট দিতেছে রে আল্লাহ, এই প্রত্যেকটা বেঈমানকে আপনি দেখা রাখেন, আপনি চিনা রাখেন। কিয়ামতের ময়দানে এই বেঈমানগুলো আমি খাব্বাবকে এত কষ্ট দেওয়ার কারণে আল্লাহ আপনি কাউকে মাফ করবেন না, প্রত্যেকটা বেঈমানকে আপনি উচিত শাস্তি দিবেন। ও আল্লাহর বান্দারা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। মায়ার নবী মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কেরামকে দরস দিতেছিলেন।
এমন সময় মায়ার নবী হঠাৎ বলে উঠলেন, ও আল্লাহ, খাব্বাবকে আপনি কবুল করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত শত শত মাইলে দূরে খাব্বাব বেঈমানদের কারাগারে বন্দী, আর আপনি কি বলতেছেন খাব্বাবকে নাকি আল্লাহ কবুল করে ফেলেছে? আল্লাহু আকবার। মায়ার নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি দেখতেছি আমার খাব্বাব আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার খাব্বাব জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে উঠতেছে। বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, এখান থেকে আমরা কি শিখলাম? সহিহুল বুখারী 3045 নং হাদিস। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এলাকার মাঝি মাল্লা ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, স্কুল কলেজে পড়াচ্ছেন শিক্ষক মন্ডলী, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম, খতিব সহকারে ব্যবসায়ী ভাইয়েরা, মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রী বোনেরা, অভিভাবক যারা রয়েছেন, এখান থেকে আমরা কি শিখলাম? মুসলমানদের জীবনে বিপদ আসবেই। কেন? রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুসলমানদের জন্য হলো একটা জেলখানা সাদৃশ্য। জেলখানার মধ্যে যখন মন চায় খাবার পাওয়া যায় না, মন চাইলেই ঘুমাইতে পারে না, ঠিক তেমনি ভাবে মুসলমানরা দুনিয়ার জমিনে বিপদের মধ্যে পড়বে। বিপদ আসবে, এইভাবে ধমক আসবে, হুমকি আসবে, মামলা আসবে, হামলা আসবে। তবুও কোন মুসলমান আল্লাহর কালিমা থেকে, নামাজ থেকে, রোজা থেকে, মসজিদ মাদ্রাসা থেকে চুল পরিমাণ সরে দাঁড়াতে পারে না। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, আমরা কেন নিয়ত করা যায় না আমার জীবনে সবচেয়ে বড় বিপদ আসবে, তবু মসজিদ মাদ্রাসার ভালোবাসা আমি ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, না খেয়ে জমিন থেকে বিদায় হয়ে যাব, খাব্বাবের মতো না খেয়ে চলে যাব। তবু আমরা হারাম খানা খাবো না, সুদের খানা খাবো না, ঘুষের খানা খাবো না, আর অন্যায় করবো না, আর জবান দিয়ে মিথ্যে কথা বলবো না, আর কাউকে গালি দিব না, পারলে অন্যের উপকার করব, না পারলে চুপ থাকবো, তবুও কারো ক্ষতি করব না। এমন নিয়তগুলো যারা যা করেছেন, তারাই শুধুমাত্র দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই নাগেশ্বরীর জমিনে প্রত্যেকটা মুসলমানকে আপনি কবুল করেন, সকলে পড়ি আমিন। ছাত্র ভাইদেরকে কবুল করে নেন, পর্দার আলে মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ মাহফিলের জন্য যারা খাটলো, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, অর্থ দিল, সবাইকে আপনি কবুল করিয়ে নেন। ইসলামের জন্য যারা জান দিতেছে, মাল দিতেছে, সবার ব্যক্তি দীক্ষাকে আপনি কবুল করেন, সকলে পড়েন আমিন। হাত নামান ভাই। এই ময়দানে মা নাই কার কার একটু দেখি, মা নাই কার কার, মা নাই কার কার একটু দেখি। বন্ধ করেন, ক্যামেরাগুলো বন্ধ করে দেন। মা নাই, আল্লাহ কত মানুষের মা নাই, আপনি সবার মাকে মাফ করে দেন, সকলে পড়ি আমিন। বাবা নাই কার কার দেখি, হাত উঠান তো। ও আল্লাহ, বাবা নাই কত মানুষের, যাদের বাবা নেই, আল্লাহ প্রত্যেকের বাবাকে, আব্বাকে আপনি জান্নাতের আলা মাকাম দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমি কোন বিষয়ে আলোচনা করেছি, আমার আলোচ্য বিষয় কি আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের